নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি কনক চলে এসেছি সকাল সকাল আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 7টা। এই সবে একটু আলো ফুটেছে, কারণ এইদিকে সকালটা একটু লেট করেই হয়। এই সকাল সকাল ছাদে একটু চলে এসেছি ফ্রেশ হাওয়া নিতে, কারণ এই সকালের যদি হাওয়াটা না হয় না, একটু শরীরটায় এনার্জি আসে, তাই ছাদে চলে এসেছি। আজকে আকাশটা আবার বেশ ভার করে আছে, মনে হচ্ছে যেন এখন এই বৃষ্টি নামবে। জানি না কি হবে। উঠেছি তাড়াতাড়ি, মেয়ের টিফিন রেডি করে দিয়েছি, তারপর ছাদে এসেছি। চলুন দেখাই রান্নাঘরে আজ কি রান্না হয়েছে। আজ ভাত করিনি, কারণ হাজব্যান্ড সকালবেলা যাব না বলেছিল, তাই এই মেয়ের একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। এখানে জল গরম আছে, আর এদিকেও টিফিন রেডি করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু চিড়ের পোলাও আছে, আর চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি টিফিনে মটর আর আলু দিয়ে। আর এই ফ্রুট লাঞ্চের জন্য দিয়েছি একটা কলা কেটে দিয়েছি, টিফিনের মধ্যে দিয়েছি যাতে খোসাটা ফেলতে আর অসুবিধা হয় না, টিফিনে রেখে দেবে, তাই টিফিনের মধ্যেই দিয়ে দিয়েছি। আর এই লাঞ্চ বক্সে রয়েছে একটু চিড়ের পোলাও, কারণ ওদের লেট করে ছুটি হয় তো, তাই একটু ভারী খাবারই দিতে হয়। ওর টিফিন রেডি করেই আমি ছাদে গিয়েছিলাম। এই যে টিফিন রেডি হয়েছে, জল দিয়ে দিয়েছি, টিফিনও রেডি হয়ে গেছে। আর এই টিফিনের মধ্যে একটু আটা মেখে দিয়েছি, কারণ এটাতে আমি আর হাজব্যান্ড রুটি বানিয়ে খেয়ে নেব। তারপর মেয়েকে রেডি করিয়ে একেবারে বেরিয়ে পড়েছি। এই যে স্টপেজে এসে দাঁড়িয়ে আছি বাসের জন্য। আর এদিকে একটা ট্রাক্টর যাচ্ছে, দেখুন কি নিয়ে যাচ্ছে, কারণ এখানে তো অনেক ফ্যাক্টরি না, তাই এসব নিয়ে যাচ্ছে। মেয়েকে ছেড়ে আসার পথে দেখুন হালকা হালকা বৃষ্টি নেমেছে, রাস্তাগুলোও ভিজে ভিজে হয়ে গেছে। কি জানি, আকাশ তো প্রচণ্ড ভার। তারপর বাড়ি এসে নাস্তা টাস্তা করে এই যে রান্না বসিয়েছি। এই পাশে ডিম সেদ্ধ দিয়েছি, আর কুকারের মধ্যে ভাত দিয়েছি। কয়েকটা থালা বাসনও হয়েছে, সেগুলো মেজে ধুয়ে নেব। তারপর সব কিছু গুছিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। এই যে আলু ফুলকপির সবজি করব, এখানে আলু দিয়ে ডিমের ঝোল, আর এটা বেগুন কেটে নিয়েছি, নিম বানাবো, তাই চলুন রান্না করে নিই। এদিকে মশলাও রেডি করে নিয়েছিলাম, টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে। কুকারে ভাত হয়ে গেছে, তাই ওর ফেনা ঝরতে দিয়ে দিয়েছি। এদিকে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করার জন্য। একটাতে ফুলকপি করে নিচ্ছি, একটা কড়াইয়ের মধ্যে ডিম করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। ডিম ভেজে আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা সেদ্ধ করাই আছে, তাই খুব একটা লেট হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আবার কড়াইয়ে তেল দিয়ে মশলা রেডি করে নেব। দুটো সবজির জন্য একটাতেই রেডি করে নেব, তাহলে আর ফুলকপিটাকে তুলে আলাদা করে আর মশলা রেডি করতে হবে না। তাই একটা কড়াইয়ের মধ্যে দুটোই মশলা রেডি করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কে কোথার থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, কারণ অনেক কাজই আছে আজকে। আর বৃষ্টি বৃষ্টি আবহাওয়া তো, তাই ঠান্ডাটাও আজ বেশ আছে। দেখুন ওইদিকে মশলা কষানো হয়ে গেছে, তাই কিছুটা মশলা এদিকে ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি। একেবারে মশলাটা কষিয়ে নিয়েছি, বারে বারে দুটো কড়াই আর করিনি। আর একটু তাড়াতাড়ি করছি, কারণ আবহাওয়া ভালো নয় তো, তাই একটু ভয়ে ভয়েও আছি যদি মেয়ের স্কুল থেকে ফোন আসে তাড়াতাড়ি ছুটির জন্য, কারণ শীতকালে বৃষ্টি তো, তাই একটু তাড়াতাড়ি ছুটিও দিয়ে দিতে পারে। দেখুন এদিকে দুটোরে মশলা কষানো ভালো করে কষিয়ে নিচ্ছি, জল দিয়ে দেবো। রান্না বান্না ঝাড়ু পোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, স্নান টান। আজকে আর জামা কাপড় কাচিনি, কারণ বৃষ্টি বৃষ্টি অবস্থা, তাই
এই দেখুন নিচে কি বিক্রি হতে এসেছিলো, লোহার কড়াই। আমার যখন ছিল না তখন কিন্তু একটাও আসতো না, আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, তারপর এখন দেখি প্রায়ই আসে। স্নান টান পুজো সব কিছু সেরে একটু ছাদে হাঁটাহাঁটি করছি, কারণ ঘরের মধ্যে খুব একটা ভালো লাগছিল না, তাই ছাদে চলে এসেছি। কী যেন বলছিলাম, ওইদিকে একটা টিয়া পাখি বসেছিল, তাই যে ক্যামেরাটা করেছি দেখছি পালিয়ে গেল। আবার আজকে প্রচণ্ড বাতাস, দেখুন জামা কাপড়গুলো কেমন উঠছে। আমি আজকে কাচিনি, বৃষ্টি হবে তাই ভেবে। মাঝে মধ্যে খুব জোরে জোরে আবার মেঘ ডাকছিল, তাই আর দেখুন ফটা ফটা বৃষ্টিও চালু হয়ে গেছে, তাই দেখাচ্ছিলাম, দেখা যাচ্ছে না, তাই তাড়াতাড়ি আবার ভাবছি আর ছাদে থাকবো না, কারণ বৃষ্টি চালু হয়ে গেছে। ঘরেই চলে এসেছি, ঘরে এসে দেখছি প্রচণ্ড হাওয়া, আর দেখুন বৃষ্টিও কিন্তু চালু হয়ে গেছে। ছাদের থেকে নিচে আসার মধ্যে আবার বৃষ্টিটা খুব জোর নেমে গেছিলো দেখুন। আর এই শীতকালে বৃষ্টি তো, তাই আবার ঠান্ডাটাও প্রচণ্ড লাগে, আবার ভয়ও লাগছে, মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। ওই পাশে দেখুন নিচে পুরো ভিজে গেছে, বৃষ্টিটাও জোর আছে, এটাও ভয় লাগছে। তার মধ্যে আবার স্কুল থেকে ফোন এসেছিলো আজকে বাস তাড়াতাড়ি খুলে দিয়ে, তাই মেয়েকে আনতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। ছাতা নিয়ে নিয়েছি, ফটা ফটা পড়ছে, তাই আর ছাতা তুলে নিই। এই যে স্টপেজের মধ্যে পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস আজ তাড়াতাড়ি চলে আসবে, কারণ ফোন করেছিল। তার মধ্যেই বাস এসে গেছে, মেয়েকে নিয়ে আসছি। একটু একটু বৃষ্টি পড়ছে, তাই মেয়ে ছাতা নিয়ে নিয়েছে। ওই দেখুন ও ছাতা নিয়ে খুব মজা পায়, তাই ছাতা নিয়ে আসছে। তারপর বাড়ি এসে গেছি, মেয়ে কান্না চালু করে দিয়েছে, কেননা ও বলছিল স্কুল যাব না, ওর বাবা বাড়ি আছে, তাই ও কান্না করছে, বাবা যায়নি, আমাকে স্কুলে যেতে হলো। তারপর মেয়েকে শান্ত করিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে আজ রান্না করেছি নিম বেগুন, আর এদিকে রয়েছে আলু ফুলকপির সবজি, আর নিচে রয়েছে আলু ডিম দিয়ে ঝোল, আর কুকারের মধ্যে রয়েছে ভাত। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।